হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যখন জান্নাত সৃষ্টি করেছেন তখন জিবরাইল আলাইহিস সালামকে সেই জান্নাত দেখার জন্য বলেছিলেন যে, হে জিবরাইল, তুমি যাও দেখে আসো আমি আমার বান্দার জন্য জান্নাত তৈরি করেছি, কেমন হয়েছে। তো আল্লাহ পাকের আদেশ মতন জিবরাইল আলাইহিস সালাম সেই জান্নাত দেখার জন্য গেলেন। জান্নাত দেখে এসে রিভিউ দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে এসে বললেন, আপনার পবিত্রতার কসম খেয়ে বলছি, ইয়া রব, আপনি যে জান্নাত আপনার বান্দার জন্য সৃষ্টি করেছেন, আপনার বান্দা যদি এই জান্নাতের কথা শুনে সে এই জান্নাত ব্যতীত এই দুনিয়ায় বসে আর কিছু বুঝবেই না, শুধু জান্নাতের পিছনেই ধাউ ধাউ করে ছুটতে থাকবে, জান্নাতের পিছনেই চলতে থাকবে। কিছুক্ষণ পরে আল্লাহ পাক সেই জান্নাতের চারপাশে কষ্টদায়ক বস্তু দ্বারা আবৃত করে দিলেন সেই জান্নাতকে। এরপর বললেন, জিবরাইল, যাও তুমি দেখে আসো আমি আমার বান্দার জন্য যে জান্নাত বানিয়েছি সেই জান্নাত এখন কেমন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনে সেই জান্নাতে গেলেন এবং দেখলেন জান্নাতের চারপাশ যখন এখন কষ্টদায়ক বস্তু দ্বারা আবৃত করে দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে বললেন, হে মহান রব, আপনার সত্তার শপথ, আপনার পবিত্রতার শপথ, আপনি যে জান্নাতকে এত কষ্ট দ্বারা আবৃত করে দিয়েছেন, আপনার বান্দা সেই জান্নাতের কাছে যেতে পারবে না, আপনার বান্দা সেই জান্নাত থেকে দূরে চলে যাবে, এই কষ্ট পার করে জান্নাতের ভিতরে ঢুকতেই পারবে না। এরপর আল্লাহ পাক জিবরাইলকে জাহান্নাম সৃষ্টি করলেন এবং পাঠালেন জাহান্নাম দেখার জন্য। জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখতে গিয়ে সে দেখে হতবাক হয়ে গেলেন। সে দেখে আল্লাহর কাছে এসে বললেন, ইয়া রব, আপনার পবিত্রতার শপথ, আপনি যে জাহান্নাম সৃষ্টি করেছেন, আপনার বান্দারা এই জাহান্নামের কথা যদি জানতে পারে, জাহান্নামের আলোচনাই শুনতে চাবে না, এই জাহান্নামকে এত পরিমাণ ঘৃণা করবে, এই জাহান্নামকে এত কষ্টদায়ক বস্তু দ্বারা তৈরি করেছেন, সেই জাহান্নামের আলোচনাই আপনার বান্দা শুনতে চাবে না। অতঃপর জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো, হে জিবরাইল, তুমি যাও গিয়ে দেখে আসো আমি আমার বান্দার জন্য যে জাহান্নাম সৃষ্টি করেছি সেই জাহান্নাম এখন কি অবস্থায়। জাহান্নাম দেখে আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, ইয়া রব, আপনি যে জাহান্নাম সৃষ্টি করেছেন, আপনি যে জাহান্নাম আপনার বান্দার জন্য তৈরি করে রেখেছেন, আপনি তার আশপাশে এত আনন্দ, এত ফুর্তি দিয়ে সেটাকে আবৃত করে রেখেছেন, সেই জাহান্নামকে আপনার প্রতিটা বান্দা সেই লোভে পড়ে, আপনার প্রতিটা বান্দা সেই লোভে লালসায় পড়ে, আপনার প্রতিটা বান্দা সেই জাহান্নামের দিকে চলে যাবে, এটাই আমি বুঝতে